থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এই বলে ৪ জন মিলে বেরিয়ে পড়েছি। ও সরি, ৪ জন নয়, তোমাদের লিটল গোল্ডও তো আছে। গেস, আমি, আমার বর, আমার মেয়ে স্বর্ণজিৎ এবং পূজা, আমরা এই ৫ জন মিলে বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে। একদমই নয়, আমরা যাচ্ছি শিটং। শিটং কিন্তু একটা অফবিট শহর। আমরা ভেবেছিলাম এমন একটা জায়গায় যাব, সেখানে সারা দিন আমরা শুয়ে বসে থাকবো, রিলসের ভিডিও বানাবো আর অনেক সুন্দর সুন্দর খাবার দাবার খাবো। আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো চলো এবার দেখাই কেমন মজা করেছি। দেখেন যেভাবে ঢোকে, ৫,০০০ পাঠিয়েছি তুই একে। তো ফাইনালি যে গাড়িতে চলে এসেছি, এবার গাড়িতে ওঠার পালা। মানে ব্যাগটা আমাকে টেনে নিয়ে আসতে হলো, হাতটা লাল হয়ে গেল। টানো টানো টানো। হ্যাঁ, আমি কারোরই ভরসা করি না, তোমার ভরসা তো আরোই করি না। গাড়ির সামনে চলছে চলছে, যাও যাও গাড়ি। তো এইটাতে করে আমরা মনে হয় শিলংয়ে পৌঁছাবো। বলছে ২.৫ ঘন্টার রাস্তা। তোদের অবস্থা ভালো লাগছে আমাকে দেখতে? একটু মেকআপ করো, খুব হাসি। ১২ ঘন্টা বাস জার্নির পরে সবাই সকালবেলা বমি করছে, কারো পটি স্টার্ট হয়ে গেছে, এরকম হয়েছে। আমার তো কালকে রাতের থেকেই বমি শুরু হয়ে গেছে, আর পূজার এখন বমিগুলো হচ্ছে। অ্যাকচুয়ালি মা কিন্তু আমাদের বানিয়ে দিয়েছিল রুটি এবং চিকেন, তোমরা তো সবাই দেখেইছো। তো সেগুলো মনে হয় হজম হয়নি। তো এমন জায়গায় পূজার বমিটা পেয়েছে একদম পারফেক্ট, আর চারিপাশে গ্রিন গ্রিন আর গ্রিন। পূজা বমি টমি করে সুস্থ হয়ে গেছে, আর এখন হচ্ছে রিলসের ভিডিও বানানো লিটিল গোল্ডকে নিয়ে। এখানে কিন্তু গাড়ির সংখ্যাও ভীষণ কম। আমরা কিন্তু শিলিগুড়িতে নেমেই একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, যেটা আমাদের সাথে এখন পরবর্তী ৩ দিন থাকবে। আমরা কিন্তু গাড়িটা বুক করে রেখে দেবো এবং সাইট সিন করবো। তোমরা কি দেখতে চাও আমরা কত মজা করলাম? তার জন্য কিন্তু আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা সাহা, যে প্রোফাইলটা থেকে তোমরা এই মুহূর্তে ব্লগটা দেখছো, যে যেমন পজিশনে আছো চটপট করে ফলো করো, নাহলে কিন্তু নেক্সট যে আপডেট সেটা পাবে না। তো ওখান থেকে আমরা ফটো টটো তুলে এখন রওনা দিয়েছি রংটংয়ের উদ্দেশ্যে। আর এত সুন্দর গ্রিনারি আর এত সুন্দর ন্যাচারাল ভিউ, আমি যদি ঘর থেকে না বেরোতাম আমার জীবনটা সার্থক হতো না। আমি প্রায় ১ যুগ পরে এরকম পাহাড়ের চূড়ায় আবার উঠলাম। তো রংটংয়ের ভিউ পয়েন্টটা দেখার জন্য আমরা দাঁড়িয়েছি। সুন্দর এই পাশটা, এই দেখো, এটা কি শহর? এটা শিলিগুড়ি, তাই তো? হ্যাঁ, এটা আমরা শিলিগুড়ি ওখানটা থেকে এখানে উঠে এসেছি। পুরো কানটা ওই যে দেখো, তাকিয়ে দেখা যাচ্ছে। আমার কান বন্ধ হয়ে গেছে ওখান থেকে। আমরা পেটও খাওয়া দাওয়া মুখও বন্ধ হয়ে গেছে, কিছু খাচ্ছি না, খেলেই বমি হবে। তাই মানে খাবো কি? পাহাড়ের চূড়াতে যত ওঠা যায় তত কিন্তু পেটের ভেতর মোচড় মারে। তার জন্য সকাল থেকে আমরা নির্জলা উপোস দিয়েছি, কেউই কিছু খায়নি। আমাদের ভেতর স্বর্ণজিৎ, তোমাদের লিটল গোল্ডের বাবা, বারবারই বলছিল খাবে খাবে। তো আমি আর পূজা যেহেতু